वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी तेहेन विधानसभा आदिवासी को उत्नव बाबते कथाई रोड रकाब केदा उनिया मेन आदिवासी को उत्नव हुई लगती कना ओना साव सावते दुआरे रेशन आरहो अडी आयमा साताम इदी काते उनी कथाई रोड रकाब केदा सावते एससी एसटी सर्टिफिकेट इदी काते जहां बेनियम को हुई कना ओना इदी काते हो कथाई रोड केदा और आदिवासी उन्नयन लगिते बजेट बढ़तिया कना को नुआ बाबते हो कथाई रोड केदा वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी आदिवासी को उत्नव बाबते अडियायमा कथा कोई रोड केदा साउते उनी मेना कदाय जे आदिवासी को उत्नव लगिते मिट बजेट ठौको गोटा कना जहारे बजेट रेना मात्रा दो बढ़तिया कना ओना साउ साउते जहां वेस्ट बेंगल सरकार दुआरे रेशन प्रकल्प कामी होला चला कना ओना बाबते उनी दो विरोधी पार्टी तेरंकाते मेना कदाय जे विरोधी पार्टी को नुआ दो बांको बंदो दारे आ साउते गाये जोड़ते ओकोय हो नुआ प्रकल्प दो बांको बंदो दारे आ शिरोमंत्री ममता बनर्जी जहां लेखा विधानसभा आदिवासी को उत्नव बाबते कथाई रोड़ा कदा ओना साव सावते दुआरे रेशन प्रकल्प ओना सावते इलिस हाकू चाष बाबते हो कथाई रोड़ा कदा आरहो नुआ को बाबते रसे बाड़ाई लगिते इनसालानी फोन करे जोपड़ाव मेना आकादे राजीव दत्त आज विधानसभाय आदिवासी उन्नयन निये स्वरूप मुख्यमंत्री की बोललेन तिनि দেখো প্রথমেই বলি যে জানো এই মুহূর্তে আদিবাসী নিয়ে বিতর্ক একটা চলছে যে অখিলগিরির মন্তব্য নিয়ে তার মধ্যে আজকে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী কল্যাণে যে ভূমিকা পালন করেছে যে দায়িত্ব পালন করছে সেই কোনো সরকার আগে করেনি। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান যে আদিবাসী কল্যাণের জন্য এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কল্যাণের জন্য আলাদা দপ্তর আদিবাসীদের জন্য আলাদা দপ্তর তৈরি করা হয়েছে। এই দপ্তর বিভিন্ন ভাবে আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করছে এবং আমাদের সরকারের আমলে যে বিগত সরকারের আমলে যে বাজেট ছিল সেই বাজেট এখন অনেক বাড়ানো হয়েছে। এখন বর্তমানে বাজেট প্রায় 60% যা বাজেট তার থেকে 60% বাড়ানো হয়েছে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে কেঁদু পাতা যে আগে ভাবুন যারা আদিবাসীদের মূলত একটা জীবন জীবিকা তাদের কেঁদু পাতা সংগ্রহ তারা যে টাকা কেঁদু পাতা সংগ্রহ করে পেত সেইটা কিন্তু এখন আমরা 180 টাকা করে দিয়েছি। তাদের জমি ফরেস্টের জমি যাতে হস্তান্তর না হয় সেই জমি হস্তান্তর না হয় তার জন্য আমরা আইন করেছি এবং 60 বছর বয়স হয়ে গেলে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বার্ধক্য ভাতা পাবেন এবং বিধবারা তারা লক্ষ্মী ভান্ডার এবং বিধবা ভাতা দুই পাবেন। অর্থাৎ সেই সঙ্গে আদিবাসী কল্যাণে আমাদের সরকার যেভাবে এগিয়ে এসছে সেভাবে কিন্তু কোনো সরকার আগে করেনি। কাস্ট সার্টিফিকেট যদি বলো যে আমরা দুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর আদিবাসী লক্ষাধিক আদিবাসীকে আমরা শিডিউল ট্রাইব সার্টিফিকেট দিয়েছি। এই শিডিউল ট্রাইব সার্টিফিকেট পেতে আগে অনেক সমস্যা হতো কিন্তু আমরা সেটা সরলীকরণ করেছি। আমরা বলেছি যে তার পরিবারের কারোর যদি এসটি সার্টিফিকেট থাকে আমরা সেই সার্টিফিকেটের মাধ্যমে তাকে সার্টিফিকেট দিচ্ছি। অর্থাৎ আদিবাসী কল্যাণের জন্য তিনি অনেক কাজ করেছেন এটা বোঝাতে তিনি বলেন এবং সেই সঙ্গে আমি মাঝে মাঝে আদিবাসীদের অঞ্চলে যাই তাদের কাজকর্ম ডেভেলপমেন্ট দেখি। আজকে আদিবাসী এরিয়াগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে, মানুষ সেখানে অনেক সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন যেগুলো আগে পেতেন না এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে আমি আদিবাসীদের ওখানে গিয়ে নিজে উৎসাহিত বোধ করি এবং তাদেরও উৎসাহ দিই এবং কেন তিনি আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করেন তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন তাদের মরাল সাপোর্ট দিই অর্থাৎ তাদের মরাল থাকাটার জন্য তাদের বুস্ট আপ করি তাদের নৈতিকতা তাদের বাড়ানোর জন্য উৎসাহিত করার জন্য তাদের নাচে আমি অংশগ্রহণ করি অর্থাৎ আদিবাসী তাদের ধামসার সঙ্গে নাচি। অর্থাৎ সব বিষয় মিলে এই সরকার আদিবাসী কল্যাণে যে কাজ করেছে সেই কোনো সরকার করেনি। এই প্রসঙ্গে বুলুচিক বাড়ির যিনি আদিবাসী কল্যাণ মন্ত্রী তিনি বলেন যে আমাদের রাজ্যের সংবিধান মেনে ভারতের সংবিধান মেনে আদিবাসী উন্নয়নে প্রচুর কাজ হচ্ছে। আজও আসামে কিন্তু এসটি সার্টিফিকেট এসটিরা তারা সার্টিফিকেট পান না সেখানে দেওয়া হয় না কিন্তু এই রাজ্যে দুয়ারে সরকারের ক্যাম্পে রাজ্যটা যদি এসটি সার্টিফিকেটের কথা বলা হয় তাহলে রাজ্যের এক প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফেক এসটি সার্টিফিকেট সে বিষয় নিয়ে তিনি কি বললেন? দেখো ফেক সার্টিফিকেট সেটা কোনো প্রশ্ন উত্তর পর্বে ছিল না বা সেই নিয়ে কোনো আনসার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কেউ করেননি যার ফলে জিজ্ঞাসা কেউ মুখ্যমন্ত্রী উত্তর দেয়নি। মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছেন যে আদিবাসী সম্প্রদায়ের সার্টিফিকেট পেতে প্রচন্ড অসুবিধে হতো আগে তাদের 50 বছর আগে এসে প্রমাণপত্র এইগুলো সব দিতে হতো কিন্তু তিনি সরকারে আসার পর তিনি বিভিন্ন জায়গায় যান
এবং আদিবাসী অঞ্চলগুলো আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলেন এবং তারপরে তিনি উপলব্ধি করেন যে এই সার্টিফিকেট দিয়ে 50 বছরের আগে সার্টিফিকেট তো পাওয়া যায় না, অর্থাৎ একটা সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যা তিনি সরলীকরণ করেছেন এবং তার হিসাবে যে তার পরিবারের যদি কারো এসটি সার্টিফিকেট থাকে তার ভিত্তিতেই কিন্তু তাকে তাদের অন্যান্য যারা সার্টিফিকেট পানি তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা অন্য কোনো রাজ্যে নেই, এই রাজ্যে হচ্ছে। অর্থাৎ এই এসটি সার্টিফিকেট পেতে তিনি অনেক সরলীকরণ করেছেন এবং যার জন্য দুয়ারে সরকার যে প্রকল্প চলছে, কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে প্রচুর মানুষ এসটি সার্টিফিকেট এগুলো পাচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা এই যেটা জটিলতাকে সরলীকরণ করার পর এসটি অনেক সার্টিফিকেট তারা পাচ্ছেন, কিন্তু যেটা সমস্যা হচ্ছে কিন্তু মানে যে আদিবাসী অঞ্চলগুলো যে অনুন্নয়ন ছিল সেই অনুন্নয়ন অনেকটাই কেটে গিয়েছে। আজকে তিনি বারবার করে বললেন যে ঝাড়গ্রাম, আমি কয়েকদিন আগে বেলপাহাড়ি গেছি, সেখানকার মানুষের সঙ্গে কথা বলি, তারা সরকারের কর্মসূচিগুলো তারা পাচ্ছেন। ঝাড়গ্রাম অঞ্চলে যদি যাও, আগে ভাবো যে এই জঙ্গলমহল কি ছিল, আজকে জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে। এটা মুখ্যমন্ত্রী বারবার বললেন যে আদিবাসীরা আজকে সমস্যা 11 বছর আগে সমস্যা ছিল, তারা আজকে তাদের উন্নয়ন হচ্ছে, অনেক কিছু সরকারি স্কিম পাচ্ছে এবং তারা সমাজের একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এবং যার জন্য তিনি বারবার বলতে চাইলেন যে আদিবাসী সম্প্রদায়কে আমি রেসপেক্ট করি এবং এদের মধ্যে অনেক বিভিন্ন ধরনের এদের সম্প্রদায় আছে, সবরমহল, লোদা আছে, হাসদা আছে এবং সমস্ত সম্প্রদায়ের উন্নয়নের জন্য তিনি চেষ্টা করছেন এবং তাদের বাজেট বরাদ্দ অনেক বাড়ানো হচ্ছে। অর্থাৎ আদিবাসী কল্যাণে এই সরকার কাজ করছে এবং আগামী দিনে অনেক কাজ আদিবাসী কল্যাণ নিয়ে জন্য করবে এই সরকার, সেটা মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বললেন। রাজীবদা, শুধুমাত্র আদিবাসী উন্নয়ন নিয়ে নয়, দুয়ারে রেশন প্রকল্প নিয়েও সরব মুখ্যমন্ত্রী। গায়ের জোরে কেউ দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করতে পারবে না, তাহলে তিনি ইনডাইরেক্টলি কাকে টার্গেট করলেন? দুয়ারে রেশন প্রকল্প জানো যে এটা মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি মতোই কিন্তু দুয়ারে রেশন প্রকল্প চালু হয়। কিন্তু কিছুদিন আগেই দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কারণ দুয়ারে রেশন প্রকল্প রেশন যে ডিলার আসে তাদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং ডিভিশন বেঞ্চ এই দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়ে তারা মনে করছেন যে এটা মানে যে ভারতবর্ষের যে ফুড সিকিউরিটি অ্যাক্ট আছে তার পরিপন্থী। মুখ্যমন্ত্রী এটা আজকে বললেন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে, যখন ফুড ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্নোত্তর চলছিল, তিনি বললেন যে সমাজের 99% মানুষ চান যে দুয়ারে রেশন চালু হোক। এক শ্রেণীর মানুষ 1% মানুষ তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করার উদ্যোগ নিয়েছে। এবং একটা জিনিস জানো যে আদালতে যাওয়া মানে দীর্ঘসূত্রতা, সেখানে দীর্ঘদিন ধরে আদালতে তার বিচার হয় না এবং পড়ে থাকে মামলা। তাই তিনি আবেদন করেন যে তাড়াতাড়ি যাতে এই মামলা মানে যেটা সুপ্রিম কোর্টে গেছে সেই মামলার নিষ্পত্তি হয়। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গে বলেন যারা এই কাজ করছেন তারা গায়ের জোরে যারা এই রেশনের দুয়ারে রেশন প্রকল্প বাতিল করে দিয়ে বন্ধ করে দিতে চাইছেন তাদের কাছে সরকার মাথা নত করবে না। দুয়ারে রেশন প্রকল্প চলবেই এবং এটা আমি চালু করেই আবার ছাড়বো। এবং কোর্টের কাছে তিনি বিধানসভার কাছে তিনি বলেন যে কোর্টের কাছে আবেদন করা হোক, আমি সকলকে আবেদন করছি যে এই প্রকল্প যাতে পুনরায় চালু করা যায়, কারণ দুয়ারে রেশন প্রকল্প নিয়ে সাকসেসফুল এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ 99% মানুষ তারা এই প্রকল্পে উপকৃত হয়েছেন এবং সবাই কিন্তু সমর্থন করেন সরকারের। সামান্য 1% মানুষ যারা নিজেদের স্বার্থকে অর্থাৎ তারা চান না যে তারা পাশে রেশন ডিলারটা উপকৃত হোক, তারাই মুখ্যমন্ত্রী যেটা ঠিক ল্যাঙ্গুয়েজটা বললেন যে তারাই সব খাবে, এটা হতে পারে না। অর্থাৎ মানুষের সাথে কাজ করি, মানুষের সাথে লড়ছি এবং আগামী দিনে এই দুয়ারে রেশন প্রকল্প মানে চালু করেই ছাড়বো এবং তার জন্য তিনি সরকারি অফিসারদের উদ্যোগ নিতে বলেন যাতে এই প্রকল্প দ্রুত চালু করা যায়। বলে রাখি যে এই প্রকল্প জানো যে সুপ্রিম কোর্টের রয়েছে, এই মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, তাই সুপ্রিম কোর্ট যাতে তাড়াতাড়ি জাজমেন্ট দেন সেই আশাও তিনি করেন যে সুপ্রিম যাতে তাড়াতাড়ি এই প্রকল্পের জাজমেন্ট হোক, যাতে মানুষের সমস্যা যাতে দুয়ারে রেশন প্রকল্প এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, প্রচুর মানুষ উপকৃত হয়েছে, সেই জায়গায় কিছু মানুষ বাধা দিয়ে তারা নিজেদের সাথে বন্ধ করে দেবে, এটা কখনোই মেনে নেবেন না, মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন। রাজীবদা, পাশাপাশি ইলিশ উৎপাদনের রাজ্য স্বনির্ভর এবং খোকা ইলিশ ধরা বন্ধ করতে মানুষকে সচেতন করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী, কি বললেন তিনি?
দেখো প্রথমেই বলি, আরেকটা জিনিস বলে রাখি যে ইলিশ নিয়ে আজকে মাছ নিয়ে একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানে মুখ্যমন্ত্রী বলেন যে আমি যখন সরকারে আসি 2011 সালে, তখন রাজ্যে যাতে ইলিশ উৎপাদন করা যায় ডায়মন্ড হারবারে একটি গবেষণা কেন্দ্র তৈরি করেছিলাম, এবং সেই গবেষণা কেন্দ্রের গবেষণার পরিপ্রেক্ষিতে রাজ্যে আজকে প্রচুর ইলিশ উৎপাদন হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে আর আমাদের বাইরের ইলিশের জন্য অপেক্ষা, অর্থাৎ বাংলাদেশের কথা বলতে চাইলেন, অর্থাৎ বাংলাদেশ বা অন্য রাজ্য থেকে ইলিশ যাতে এখানে এসে তার উপর নির্ভর করে না, অর্থাৎ আমরাই এখন ইলিশ উৎপাদনের মানে অনেকটাই নির্ভর হয়ে গেছি। ইলিশ আমাদের বাইরে থেকে আসার আর প্রয়োজন পড়ে না। কিন্তু খোকা ইলিশ নিয়ে প্রশ্ন উঠে, জানি যে খোকা ইলিশ অনেক বিধায়ক শাসক দলে তারাও বলেন যে খোকা ইলিশ তুলে ধরা হচ্ছে, যার ফলে অনেক ইলিশ বাচ্চা মানে কমে যাচ্ছে। তখন মুখ্যমন্ত্রী বলে এর জন্য আইন করা হোক। মুখ্যমন্ত্রী বলেন যে এটা আইন করার এখনই দরকার নেই, কারণ খোকা ইলিশ ধরা বন্ধ করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, এবং এই সচেতনতা বাড়ানোর উপর তিনি জোর দেন যে আগামী দিনে সরকারিভাবে এই কর্মসূচি করতে এবং সমস্ত বিধায়কদের কাছে আহ্বান করেন যাতে খোকা ইলিশ ধরা বন্ধ হয়। সেই সঙ্গে জানিয়ে রাখি একটি যে নর্থ বেঙ্গল নিয়ে প্রশ্ন ওঠে, বিজেপি বিধায়ক তিনি প্রশ্ন করেন নর্থ বেঙ্গলের উন্নয়ন হচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই সরকার ক্ষমতায় এসে নর্থ বেঙ্গলে 11 বছর আগে কি ছিল নর্থ বেঙ্গলে, আর এখন দেখুন সেখানে একটি নতুন সেক্রেটারিয়েট অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিস তৈরি হয়েছে। ধন্যবাদ তোমায় রাজীব দা। আবু জাহালে কাবন বাড়ায় কি আজ আদিবাসী को उतनाव लगिते वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी तेहिन विधानसभा रे आज कथाई रोड केदा ओना साउते लेके दा जे आदिवासी को उतनाव लगिते बजट ठोक गोटा होया कना साउते बजट रेना कौडी हो बढ़ती होया कना ओना साउते दुआरे रेशन प्रकल्प बाबते हो कथाई रोड़ा कदा और इलिस हाकू चाष बाबते हो कथाई रोड़ा कदा उनिया मेन जे इलिस हाकू चाष लगिते से आमदानी लगिते एटा दिसोम चेतान रे निर्भर बांग ताहे हुआ चेदा से राज्य रे से पोनत रेगे आडी बाड़ती हाकू को उत्पादन कना।